হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। আপনারা অনেক দোকানদার আমাকে প্রশ্ন করেন যে কোন রাবার দিয়ে সিল তৈরি করলে সিল ভালো হবে। আমরা আপনাকে 3 প্রকার রাবারের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমে দিব এই রাবারটা হাই স্পিড রাবার। আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। এই রাবারটা কিন্তু কপি মাল বাজারে বেরিয়ে গেছে। আপনারা অবশ্যই গ্রাফিক্সের হাই স্পিডটা কিনবেন, তাতে সিলটা অনেক ভালো হবে। রাবারটা দেখুন। নতুন যারা দোকানদার আছেন তারা অবশ্যই হাই স্পিড ব্যবহার করবেন, কারণ হাই স্পিড রাবারে অনেক সহজে দ্রুত সময়ে সিল তৈরি করা যায়। এটা হলো হাই স্পিড অরিজিনাল গ্রাফিক্সের রাবার। হাই স্পিডের 2টা 3টা কপি আছে, অবশ্যই দেখে বুঝে নেবেন। এরপরে দেখাবো 8-4 ডুবেন রাবার। এটা 8-4 ডুবেন রাবার। এটা কাজ করতে সময় একটু বেশি লাগে, বাট সিলটা অনেক সুন্দর হয়। এর সিলটা শক্ত হয়, সহজে নষ্ট হয় না। যারা একটু ভালো বোঝেন সিল বিষয়ে তারা সহজে কাজ করতে পারবেন। নতুন লোকদের বিষয় অবশ্যই হাই স্পিড আমি সাজেস্ট করব। এটা 2.84 ডুবেন রাবার। আমাদের মাঝে আরো একটি রাবার আছে, এই একটা রাবার, এটা 5-4 রাবার। এই রাবারটার কাজ করা একটু কঠিন, অভিজ্ঞ লোক না হলে কাজ করতে সহজে পারবে না। আপনাদের বলবো এটা বাদ দিয়ে হয় 8-4 ডুপেন, তা না হলে অবশ্যই হাই স্পিড দিয়ে কাজ করবেন। হাই স্পিড রাবারটা অনেক দ্রুত সিল তৈরি হয়, এটা সিল অনেক সুন্দর হয়, আপনি এটাও করতে পারেন। তারপরে মূল বিষয় থাকবে, আপনি রাবার ভালো নিলে হবে না, আপনার মেশিনে লাইটটা কি লাইট লাগানো আছে আপনার এটাও খেয়াল করতে হবে। অবশ্যই আপনাকে জাপানি লাইট ব্যবহার করতে হবে, তাহলে আপনি পারফেক্টলি একটা ভালো মানের সিল তৈরি করতে পারবেন। আপনার লাইট খারাপ, রাবার ভালো কিনলেন, আপনার সিল ভালো হবে না। আমরা 3টা রাবারের সাথে পরিচিত হলাম। এবার আপনাকে দেখাবো উন্নত মানের জাপানি হাই কোয়ালিটি হিটাসি লাইট। এটা আমাদের 1 ফুট সাইজ। এটা জাপানি প্রিন্ট করে থাকে, মেড ইন জাপান লেখা থাকবে। এটা হচ্ছে 1 ফুট সাইজ, অরিজিনাল জাপানি। আপনার মেশিনে ট্রাই করবেন যে 1 ফুটে লাইট থাকলে কি লাইট লাগানো আছে, এটা অবশ্যই খেয়াল করবেন। এই একটা লাইট আছে আমাদের, এটা 2 ফুটে লাইট। এটা 2 ফুটে লাইট। এটা হচ্ছে জার্মানি। বাজারে কিন্তু অনেক চায়না কপি লাইট বেরিয়ে গেছে, অবশ্যই আপনি লাইট গুলো খেয়াল করে লাগাবেন। এই লাইট গুলো না হলে আপনার ভালো মানের রবার কিনলেন, আপনি সবকিছু ভালো করলেন, আপনার লাইট ভালো না, আপনার সেল ভালো মানের সেল আপনি আশা করতে পারেন না। আপনার সেল কোয়ালিটি সম্পূর্ণ কখনোই হবে না। সবার আগে আপনার মেশিনে দেখতে হবে লাইটটা জাপানি আছে কিনা, জাপানি বা জার্মানি আছে কিনা। 1 ফুট হলে জাপানি, 2 ফুট হলে জার্মানি, এটা আছে কিনা। এইটা যদি থাকে তাহলে যদি আপনি নতুন দোকানদার হন, আপনাকে প্রথম অবস্থা অবশ্যই বলবো আমি, আপনি হাই স্পিড রাবার ব্যবহার করবেন। কারণ হাই স্পিড রাবার 3-4 মিনিটে সিল হয়ে যাবে, প্লাস যে কোনো ভাবে ওয়াশ করলে ওয়াশ হয়ে যায়। তাহলে অবশ্যই আপনি আপনার মেশিনে কি লাইট লাগানো আছে এটা খেয়াল করবেন আগে। যদি চায়না লাইট থাকে ওটা বাদ দিবেন, বাদ দিয়ে জাপানি লাইট যেখান থেকে হোক অবশ্যই জাপানি লাইট লাগাবেন, তাতে আপনি ভালো মানের সিল তৈরি করতে পারবেন। আপনি কাস্টমারকে একটা সিল দিবেন, এটা যদি ভালো মানের সিল না হয় আপনি তৃপ্তি পাবেন না, আপনি মনে থেকে শান্তি পাবেন না। যদি একটা ভালো মানের সিল তৈরি করতে পারেন, আপনি ওটা কাস্টমারকে দিয়ে শান্তি পাবেন। কাস্টমারও আপনার কাছে পরবর্তীতে আসবে যে আপনি একটা ভালো মানের সিল তাকে দিচ্ছেন, সেও বুঝবে। কিন্তু আপনি একটা সিল দিলেন দাড়ি নেই, কমা নাই, সেই সিলটা কাস্টমার দিলে 5 জন লোক দেখলে বলবে সিলটা মান ভালো না, পরবর্তী কাস্টমার আপনার কাছে আসবে না, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এই জন্য আপনাকে অবশ্যই বলবো যে আপনি সবার আগে মেশিনে লাইট চেক করুন। লাইট চেক করার পর যদি নতুন দোকানদার হন, প্রথম অবস্থায় আপনি হাই স্পিড ব্যবহার করুন। তারপর আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি যে কোনো রাবার ব্যবহার করতে পারবেন। নতুন দোকানদার হলে আপনি হাই স্পিড ব্যবহার করুন, হাই স্পিডে আনাপ। হাই স্পিড অবশ্যই আপনি অরিজিনালটা কিনবেন, গ্রাফিক্সেরটা, কারণ বাজারে 2টা 3টা কপি বেরিয়ে গেছে। এটা এটা আপনার বুঝে শুনে দেখে বুঝে নিতে হবে। তাহলে এই পর্যন্ত। যদি কারোর কোনো সেল করতে সমস্যা হয়, কোনো বিষয় কোনো জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যায় আপনি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। তাহলে এই পর্যন্ত, ভিডিও বড় করব না আর।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।